গত 34 বছর দেখেছে, এবং তারপরেও টিএমসিও কম বন্ধ রাখেনি, বিশ্ব রেকর্ড করেছে। তাদের বলার অধিকার নেই। আমি মানুষকে ধন্যবাদ দেবো, তারা বন্ধকে সফল হতে দেননি, তারা স্বাভাবিক জীবনযাত্রা আর রেখেছে। আপনিও তো সাম্প্রতিককালে মানে দাড়িভিটের এই ব্যাপার নিয়ে বাংলা বন্ধ দেখেছেন। আমরা ছাত্র হত্যার বিরুদ্ধে মানুষকে আহ্বান করেছিলাম, আপনারা প্রতিবাদ করে দেখান। মানুষ প্রতিবাদ করে বন্ধ পালন করেছে। সেই সময় কিন্তু এই বন্ধের বিরোধিতা তৃণমূলও করেছিল। তখন আপনারা বলেছিলেন যে গণতন্ত্র রক্ষার লড়াই আমরা করছি, তাকে ভাঙছে তৃণমূল। তাহলে আজকে কি গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে? আজকে হচ্ছে ইলেকশনের জন্য বন্ধ, রাজনৈতিক বন্ধ হয়েছে। যে ইস্যু নিয়ে তারা আন্দোলন করছেন, কেন্দ্র সরকার বেশিরভাগ ইস্যু মেনে নিয়েছে, বাকি নিয়ে কথাবার্তা চলছে। সিপিএম কংগ্রেস এখন তলানিতে, তাই শক্তি পরীক্ষা লোকসভার আগে দরকার আছে, একবার দেখানো, তাই নেমেছে। এই যে রাজনৈতিক অভিযান সম্পন্ন বন্ধ, জনগণ বা শ্রমিক বা কৃষক বা কারো স্বার্থের প্রশ্ন নেই। আপনারা বন্ধ সমর্থন করেন না, বিজেপি এটা নীতিগত অবস্থা। সেই জায়গা থেকে তাহলে বিজেপি এই রাজ্যে বন্ধ করে কেন? বিজেপি বাধ্য হলে বন্ধ করে, কারণ এখানকার কালচার বন্ধ লোক সহজে বোঝে। আর এমন ইস্যু এসেছে, তখন আমরা আন্দোলন করেছি, আন্দোলন করতে দেওয়া হয়নি, লাঠি চালানো হচ্ছে, জেলে ঢোকানো হয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করা হয়েছে, তাই আমরা বন্ধ করেছি। আমরা কিন্তু পঞ্চায়েত ইলেকশনও বন্ধ করিনি, কোর্টে গেছি। কিন্তু যখন একবার মাথার উপরে জল চলে গেছে, স্কুলে গুলি চলেছে, ছাত্র হত্যা হয়েছে, তখন আমরা রাস্তায় নেমে মানুষকে আহ্বান করেছিলাম বন্ধ করতে। জোর করে কোথাও বন্ধ করিনি। একই কথা সিপিএমও বলছে, 12-14টা কথা যদি একই হয়, তাহলে মানুষের স্বীকার করা উচিত, কেন স্বীকার করছে না এটা বুঝে না। বলছি বিমান বসু বলেছেন যে যেদিন বিজেপি ধর্মঘট ডেকেছিল সেদিন তৃণমূলের সরকারকে এত সক্রিয় দেখা যায়নি বন্ধটাকে ব্যর্থ করার জন্য, যতটা সক্রিয় তাদেরকে আজকে দেখা গেছে এই ধর্মঘট ভাঙার জন্য। কি বলবেন? আমি তো উল্টো বলবো, উনি তথ্য নিয়ে নিন, কতজন অ্যারেস্ট হয়েছে, কতজন মার খেয়েছে, এখনো জেলে আছে আমাদের কার্যকর্তা। শুধু নর্থ দিনাজপুর, যেখানে সেই ঘটনা ইসলামপুরে, সেখানে 1800 জনকে কেস দেওয়া হয়েছে। পুরুলিয়ায় 1400 জনকে কেস দেওয়া হয়েছে। এক একটা জেলাতে এত লোককে কেস দেওয়া হয়েছে, নন ভেলেবল কেস দেওয়া হয়েছে। বন্ধে নন ভেলেবল কেস আমার জানা নেই, রাস্তাঘাট ঘেরাওর জন্য আর কেস দেওয়া হয়েছিল। তো সেই জন্য বিমানবাবু যেটা ভাবছেন বা বলছেন ঠিক নয়, অভিজ্ঞতা বা বাস্তব অন্য কথা বলে। বিজেপিকে আটকাবার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল, কিন্তু বিজেপি বন্ধে বেরোয়নি, পিকেটিং করেছিল। সাধারণ মানুষ বন্ধে সমর্থন করেছিল। শিয়ালদা, এমজি রোড, কলেজ স্ট্রিট, কোথাও বন্ধের চিহ্ন মাত্র দেখতে পাইনি। টিভিতে দেখলাম কোথাও কোথাও মোড়ে মোড়ে সিপিএম লোকরা লাফালাফি করছে। তাদের একটু অক্সিজেন দেওয়ার জন্য টিএমসিও চেষ্টা করছে, যাতে একেবারে উঠে না যায় পার্টিটা, বিজেপিকে আটকানো যায়। সাধারণ মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে। প্রায় আমি যেটা দেখেছি সব স্বাভাবিক আছে জীবনযাত্রা, প্রাইভেট বাস, গাড়ি ঘোড়া শিয়ালদা এলাকায় সব চলছে। যেন বন্ধ লোকে গ্রহণ করেনি আর করবে না। না, আমি সাধারণ মানুষকেই ধন্যবাদ জানাবো, কারণ বন্ধ কালচারটাকে মানতে চায়। ঠিক আছে, মানুষ সর্বোপরি, তারা চাইলে সেটা হবে, না হলে হবে না। সিপিএম পুরনো অভ্যাস বশত গাড়ি ফাড়ি ভাঙা লাগানোর চেষ্টা করেছে, কিন্তু যে ঝাঁঝটা নাই ওদের। বিজেপির বিরুদ্ধে বন্ধ দেখেছে বামেরা, বিজেপি তো সমর্থন করছে না, কিন্তু বিজেপি করছে না। বিজেপি কোথাও বন্ধটা ব্যর্থ করার জন্য রাস্তাতেও নামেনি, বন্ধ ব্যর্থ করার জন্য তৃণমূল নেমেছে। তো তৃণমূলকে তো আপনার ধন্যবাদ দেওয়া উচিত। তার দায়িত্ব জনজীবন স্বাভাবিক রাখা। ভারতবর্ষে অন্য কোথাও সে সমস্যা নাই, এখানে হয়, তো এখানকার সরকার করুক, তারা দেখা হচ্ছে হ্যাঁ বন্ধ আমরা চাই না। সরকার আর দলের মধ্যে পার্থক্য আছে। সরকার তো বাস নামাতে পারে, পুলিশ নামাতে পারে, এখানে কর্মী নামিয়েছে। আমি বলছি দল, এখানে দল আর সরকার বলে আলাদা কিছু নাই, সবই এক, সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন। আর এখানকার দল চাইছে যে সিপিএম কংগ্রেস একটুখানি শক্তি পাক, টিএমসি চাইছে, তাহলে ওদের মনে হচ্ছে যে লোকসভা তাদের সুবিধা। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।